আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা চটপটি বানাবো, এজন্য বেরোয় পড়লাম। দোকান থেকে কিছু জিনিস আনতে হবে। তো এই যে পুষ্কুসোনা তার বাবার সাথে হাঁটতেছে আগে আগে, আর আমি পিছে পিছে ভিডিও করতেছি। তো দোকান থেকে ডাবলি বুট আরও কিছু মশলা এগুলো আনতে হবে। তো রাতের সৌদি আরব দেখেন, একটু ভিডিও করি আশেপাশে, কত সুন্দর লাগতেছে। লাইট জ্বালানো রোডের ভিডিও, একটু দৃশ্য আর কি শেয়ার করলাম, যেহেতু যাইতেছি দোকানে, ওই কারণে আর কি ভিডিওটা করা। তো সে তো অনেক খুশি, তার বাবার সাথে যাইতেছে দেখেন। আমি ডাকতেছি আমার কোলে আসবে না, তো চলে আসছি আমরা অলরেডি দোকানে। এই যে দেখেন অনেক জিনিস আছে এখান থেকে। আমি এই যে ডাবলি বুট এটা নেব, এটা মটরশুঁটি বলে অনেকে, ডাবলি বুটও বলে, যে যেটা বলে আর কি। তো এটা অলরেডি তৈরি করা, এটা আমার সিদ্ধ করতে হবে না, এটা খাওয়ার জন্যই প্রসেস করা আছে। এখানে আরও অনেক জিনিস আছে, তো এগুলো আমার লাগবে না, আমার যেটা লাগবে আমি ওইটাই নিয়ে নিছি। তো চলে আসছি বাসায়। এই যে অলরেডি আমি 2টা রুটি বানাই নিছি। এখন একটা রুটির সাথে একটা রুটি সেট করব, একটু হালকা পানি দিয়ে এটার সাথে, পরে ভালো করে বেলে নিতে হবে। এই যে দেখেন আমি সেট করছি। এরপরে আমি এটা বেলবো, বেললে আরও বড় হইব রুটিটা। তো দেখেন একদম পাতলা হয়েছে, কিন্তু এই যে কাগজের মতো পাতলা করে বেলতে হবে। তারপর আমি মুখা দিয়ে এটা কাইটা নেব ছোট ছোট করে। কাটার পরে দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? এরপর এটা ভাজবো। তো কাটা শেষ করে আমি এটা রেডি করতেছি। সাথেই থাকেন, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে একটু হলেও ভালো লাগে। আমার কাটা হয়ে যেতেছে। তো প্যানে তেল দিয়ে দিছি। এদিকে আছে ডিম সিদ্ধ 2টা। তেলটা গরম হইতে হইতে ডিমটাও সিদ্ধ হইতেছে। তো আমি যে মুখা দিয়ে কাটার পরে যে অংশটা রয়েছে ওগুলো আর আমি বেলি নাই, ওইটাও ভাইজা নিলাম। ওইটা দিয়ে আগে তেলটা আর কি চেক করলাম যে ফুচকাগুলো হবে নাকি। মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো এইভাবে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। ফুচকা, কিনা ফুচকা খাওয়ার চাইতে এগুলা স্বাস্থ্যসম্মত, আর ঘরে তৈরি করাটাই ভালো, আমি বেটার মনে করি। এখানে আছে আমার চটপটির উপকরণ যেগুলো লাগবে আর কি। তো দেখেন এখানে আছে কি কি, ডিম সিদ্ধ আছে। চটপটির মশলাটা কিন্তু আমি বাসায় বানাইছি, এটা কিনা না। কি কি দিয়ে বানাইছি ওগুলো বলবো। এখানে কাঁচামরিচ, টমেটো কুচি, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর এটা হলো চটপটির মশলা, সাথে সিদ্ধ ডিম। এই যে একটা আমি গ্রেট করে নিয়েছি ডিমটা। আর এখানে আছে হলো ফুচকা। অলরেডি আমার টক পানি, টক ছাড়া তো চটপটি মজাই হবে না। আর এই যে মটর শিমটা যেটা নিয়ে আসছি আমি, ডাবলি বুট, এটা খাবার জন্য এইভাবেই তৈরি করা, এটারে আর নতুন করে সিদ্ধ করতে হবে না। তো দেখেন আমি এখন চটপটিটা অলরেডি মানে অ্যাড করবো সব কিছু। তো ডাবলি বুটগুলো আমি ঢাইলা নিলাম। এখানে 2জনের খাবার মতো যথেষ্ট, এর বেশি লাগে না। 2জন খাইতে হলে এতটুকু দিয়ে যারা সৌদি আরবে থাকে তারা ঘরে চটপটি এইভাবেই বানাইতে পারেন, বিশেষ করে ভাইয়ারা যারা সিদ্ধ করতে না পারেন আর কি। ওই সিদ্ধ করতে অনেক ঝামেলা, ওই কারণে আর কি। তো এখানে আমি এখন টক পানি অ্যাড করতেছি। টক পানিটা আমি আগেই রেডি করে রাখছি, লবণ দিয়া, শুকনো মরিচের গুঁড়া, একটু চটপটির মশলা দিয়ে আর কি গোলায় রাখছিলাম। তা এটা হলো পেঁয়াজ। কার কার খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। চটপটি লাভার নাই এমন কোনো লোক নাই, সবাই পছন্দ করে, ছেলে বলেন মেয়ে বলেন, সবাই পছন্দ করে। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিছি কাঁচামরিচ, আছে ধনিয়া পাতা। এবার দিয়ে দেব ডিম। এটা ভালো করে একটু অ্যাড করে ডিমটা দিয়ে দিতেছি। এই যে একটা ডিম আমি আগেই গ্রেট করে নিয়েছিলাম। বর্তমান যেটা আসল দরকার এটা হলো চটপটির মশলাটা। তো অলরেডি আমার চটপটি হয়ে গেছে। কার কার খেতে ইচ্ছা করতেছে চলে আসেন, নয়তো বাসায় বানাইয়া খান। যে ফুচকাটা আমি গুঁড়া করে রাখছিলাম এটার উপর দিয়ে আবার আরেকটা ডিম গ্রেট করে দিলাম। তো খেতে যা হয়েছে না মাশাল্লাহ,
অনেক টেস্ট হয়েছে। তোকে এত কষ্ট করে যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরাও দোয়া করি আপনারাও ভালো থাকেন। আর এভাবে একটু বানিয়ে খায়া দেখেন, অবশ্যই স্বাদ পাবেন। আর যদি স্বাদ লাগে অবশ্যই কমেন্টে এসে বলবেন যে না ভালো হয়েছে আপু। তো সবাই ভালো থাকেন, এই আর কি।